1995 সালে বিএনপি সরকার প্রথম নারী এবং শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করেছিলেন 1995 সালে। সো বিএনপি সরকার এই নারী শিশু নির্যাতন বন্ধের জন্য সবচেয়ে বেশি আন্তরিক, এবং অতি সম্প্রতি আপনারা দেখবেন যে এই সরকার, এখন যে ক্ষমতাসীন সরকার, শুধু শিশু নির্যাতন বন্ধের জন্য নারী শিশু আদালতের পাশাপাশি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল নামে একটি ট্রাইব্যুনাল গঠন করেছে, যেখানে শুধু শিশু সহিংসতা দমনের জন্য আলাদা বিচার হবে এবং দ্রুত বিচারের জন্য। তো সরকারের সকল আন্তরিকতা আছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারকে যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে যদি কাজ করতে দেওয়া হয়, বা কোনো বিশেষ মহল এই যে আমাদের ঘটনাগুলোকে নিয়ে যদি এই যে পলিটিসাইজ আমরা না করি, একটা ঘটনা ঘটলে আমরা যেন এটাকে নিয়ে পলিটিসাইজ না করি, আমরা সঠিকভাবে সুষ্ঠু তদন্ত বিচারের ক্ষেত্রে আমরা, এটা সামাজিক দায়িত্ব আমাদের সকলের, আমরা সম্মিলিতভাবে এই বিচার প্রক্রিয়াতে সহযোগিতা করা প্রয়োজন। বাট এটাকে যদি আমরা পলিটিসাইজ করি, তাহলে হবে কি জানেন, যে মাঝখানে ওই বিচারটি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়। আপনি ধরেন সাগরণী হত্যা মামলা, এই জাতির প্রত্যেকটি নাগরিকের একটা প্রত্যাশা ছিল যে সাগরণী হত্যা মামলার তারা দুজনেই কিন্তু আমাদের খুব আলোচিত এবং প্রত্যেকের প্রিয় দুইজন সাংবাদিক ছিলেন দম্পতি। তাদের সাগরণীর হত্যা মামলার বিচারে তো আমরা কোনো আলোর মুখ দেখতে পাচ্ছি না। আমরা তো বিশেষ আইনজীবী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আমরা দেখেছি গত সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা বিশেষ আইনজীবী পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এরপরে আর এটার কোনো আলোর মুখ দেখতে পাচ্ছি না। কিন্তু এটা উচিত ছিল যে আসলে যিনি বা যারা এই জাতীয় দায়িত্ব নিচ্ছেন, বিশেষ বিশেষ দায়িত্ব নিতে চান বা নিচ্ছেন, সেই ক্ষেত্রে ওই জায়গায় তাদের অগ্রগতি সম্পর্কে জাতির কাছে ব্যাখ্যা দেওয়া। তো কিন্তু আমরা এগুলোকে নিয়ে রাজনীতি করছি, এগুলো কিন্তু দেখেন মামলার বিষয় নিয়ে, কারণ এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবার থাকে, যারা ভিকটিম পরিবার, তাদের অনেক প্রত্যাশা থাকে রাষ্ট্র বা সরকারের কাছে। তো সেই কারণে ওই বিচার প্রক্রিয়া আমাদের সবাইকে সহযোগিতা করা বাঞ্ছনীয়, সেটা দিয়ে যেন কোনোভাবেই আমরা পলিটিসাইজ না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে।